বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গিয়েছি, একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর ডেলি ব্লগ করছি, তো ডেলি ব্লগ ঠিক নয়, তো বেরোবো, একটু বেরোনোর আছে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি। অনেকদিন পর ভিডিওটা স্টার্ট করছি বলে কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তো রেডি শেডি হয়ে গেছি, ছেলে আর আমি দুজনে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। হ্যাঁ, একটা ফেমাস, অনেক বছরের, মানে কি বলবো, ফেমাস জায়গায় যাচ্ছি। তো কোথায় সেটা সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে 4:30, হাতটা প্রচণ্ড কনকন করছে। তো 4:30 বাজে, রেডি শেডি হয়ে গিয়েছি। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে সবটা তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছে, চলে এসেছি রাসের মেলা, বাঁকুড়ের রাসের মেলায় চলে এসেছি। চলো ব্যাক ক্যামেরায় শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছে রাসের মেলাটা। তো চলো এরপর ঠাকুরটা দর্শন করাই। এটা হচ্ছে এখানকার রাসের উৎসব, খুব সুন্দর করেছে ঠাকুরটা, দারুণ করেছে। দারুণ করেছে। তো তারপরে বন্ধুরা, এইখানে এখন মেলায় প্রবেশ করছি। বাঁকুড়ের ঐতিহ্যময়ী রাস, অনেক দিনের মেলা এটা। ওই দূরে দেখো পুরো মেলাটা। এখানে কিছু দোকানদানি বসেছে, এদিকে রেস্টুরেন্ট বসেছে এখানটাতে। আগে এই রাস্তাগুলো প্রচন্ড উঁচু ছিল, এইটার লেভেল ছিল, এখন একটু নিচু হয়েছে, এইটার লেভেলে উঁচু। জানি না আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়ের সেই টালিভাটা, টালিভাটা, ইট ভাটা। এখানে কত সুন্দর সুন্দর টেডি পাওয়া যাচ্ছে, যেটা ছেলে এক্ষুনি বায়না করবে। একটু দেখে নেই কি কি রয়েছে, বিভিন্ন দামের রয়েছে। অনেক টেডি। এটা কি লেমন গিরি? কি এটা? এটা কত 7 টাকার দোকান। কি ক্লিপ, টিপের পাতা কিনতে হবে। তো বন্ধুরা, 7 টাকার দোকান থেকে তো অনেক কিছু কিনে নিয়েছি, তো সেটা আমি শেয়ার করব বাড়ি গিয়ে। তো চলো পুরো মেলাটা আগে শেয়ার করি। তো হ্যাঁ, আমি যদিও এখনও সন্ধে মতো হয়নি, তাই এখনও কিন্তু অনেক দোকান খুলতে বাকি রয়েছে। আর অনেক দোকান যদিও খুলেছে, এখনও সাজানো গোছানো চলছে। তো আমাদের এই মেলাটা কিন্তু অনেক বছরের পুরনো। তো তোমরা কারা কারা এই মেলায় ভিজিট করো প্রত্যেক বছর, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, মেলাটা কিন্তু বেশি দিন থাকছে না, বুধবার দিন শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি, তারা কিন্তু অবশ্যই চটজলদি চলে এসো, কারণ মেলা কিন্তু আর বেশি দিন থাকছে না। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা রয়েছে। তারপর এগুলো এখনও পর্যন্ত যেহেতু লোক হয়নি, তাই জন্য কিন্তু এখনও পর্যন্ত চালুও হয়নি। আর এখানে দেখো এগুলো হচ্ছে একটা গেম রয়েছে, যেগুলো হচ্ছে রিং ফেলতে হবে। তো এগুলো দাম কত কি জানি না, জাস্ট একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তোমরা কারা কারা এই গেমটা খেলেছো অবশ্যই কমেন্টে জানিও। ছেলে একটু খেলবে বলছিল, বাট ওর তো হবে না, কারণ ও বাঁশ যেভাবে মানে ঘেরা রয়েছে, এগুলো বড়দের জন্য। আর এই বোতলগুলো জানো তো মাত্র 350 টাকা করে বলছে। সত্যি মেলাতে অনেকটা কম দামেই বলছে, আর কোয়ালিটিপূর্ণই রয়েছে। তো যেগুলো আমরা 400 সাড়ে 400 টাকা মলে কিনে নিয়ে এসেছি, সেগুলো সেরকমই, তার থেকে বেটার কোয়ালিটি।
আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এখান থেকে পা মোছার দোকানে ঢুকলাম, একটা পা মোছা নেবো বলে। আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ। এমনকি টেবিল ম্যাটগুলোও রয়েছে। টেবিল ম্যাটগুলো ওই যেগুলো আমরা নন্দকুমারের মেলা থেকে নিলাম, ওগুলো 150 টাকা বলছিল। আর এখানে দেখো অনেকগুলো দোকান বসেছে। আর এই ম্যাটগুলোতে হচ্ছে জল সোপ করবে না, তো মোটামুটি জলটা শুষে নেবে, বাইরে থেকে বেরোবে না। তো এটা দেখছিলাম, তো এর মধ্যে থেকে একটা নেবো, ভাবছি কোনটা নেবো, বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো। আর একটা পা মোছা নেবো, তো কোনটা নিচ্ছি না নিচ্ছে সেটা তো অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো আরও মেলা ঘুরেছি, বাট ভিডিও করা হয়নি। কি কি কিনেছি বাড়ি গিয়ে শেয়ার করবো। আর এখানে একটা ইউনিক মোমোর দোকান দেখতে পেলাম, যেটার ডেকোরেশনটা তো দারুণ হয়েছে, মানে বাঁশ দিয়ে করেছে, তো দেখতে দারুণ লাগছে। তো এখানে 5 পিস মোমোর দাম 50 টাকা। তো খেতে মোটামুটি ভালোই ছিল, যে খুব একটা মেলার খাবার বলে খারাপ তা নয়, ভালোই ছিল খেতে। তো এখান থেকে আমরা মোমো খেয়ে নিলাম। তো তারপরে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখছি কিছু, প্রথম আমি ভেবেছিলাম যে এটা একটা মানে কেউ দাঁড়িয়ে রয়েছে, এই লোকটা যেভাবে শুয়ে রয়েছে ভাবলাম যে অরিজিনালি কেউ শুয়ে আছে। তারপরে কাছ থেকে এসে দেখলাম যে না, এটা একটা মানে করেছে। তারপরে বাঁকুড়ের রাসের হচ্ছে সব থেকে বিখ্যাত হচ্ছে এই যে বারোয়ারি, খুব সুন্দর সুন্দর করেছে। তো আগে জানো তো অনেক অনেক বেশি বেশি বানাতো, এবারে দেখছি একটু অল্প স্বল্প বানিয়েছে। তো এই যে একবিংশ শতাব্দীতে হচ্ছে মানে স্ত্রীর হাল স্বামীর হাল। তো এখানে হচ্ছে গোপীদের বস্ত্র চুরি, তো খুব সুন্দর দেখো অ্যানিমেশনের সাহায্যে খুব সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগছিল। তো আগে যেন ছোটোবেলায় যখন মেলা আসতাম এই রাসের মেলায়, তখন আরও অনেক কিছু থাকতো, তো এখন অনেকটাই মানে কমে এসেছে আস্তে আস্তে। এখানে রামপ্রসাদের বেড়া বাঁধা, তো এরকম কাদের দেখতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই রাসের মেলাতে জানো তো আগে হচ্ছে মানে ওই একটা মানে কিসের আওয়াজ হতো, খুব বাচ্চাগুলো ভয় পেতো এই রাসের বাঁকুড়ের রাসের মেলায়। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা মেলা থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি তো দেখো। এটা একটা ছেলে নিয়েছে, মানে বুড়া বয়সে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের নয় এটা। এটাও নিয়েছে, এটা দিয়েছে 70 টাকা, 80 টাকা বলেছিল, 70 টাকা। আচ্ছা, তারপরে একটা এই যে এটা হচ্ছে নেপথুলিন নিয়েছি, ছেলে একটা 20 টাকা। পেন নিয়েছে, আমি একটা এখানে কানেরটা নিয়েছি। আচ্ছা, এখানে দুটো ফুল গার্ডার নিয়েছি, ছেলে একটা নিয়েছে লকেট। লকেট। আর এটা হচ্ছে একটা টিপ নিয়েছি আমি, কালারিং টিপ, বেশি কেনাকাটা করিনি। তারপরে এখানে রয়েছে এই পামুচাটার মধ্যে জলটা সোপ করে নেবে এইটাতে, এটা হচ্ছে বাথরুমের কাছে রাখলে মানে যেটুকু জল দিলে আস্তে অল্প দিয়ে বিছানায় পড়বে শেষে। এই দেখ না, দেখ 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 দেখ, তো ভুল করে বেশি হয়েছে। সত্যি কিন্তু ওর জল হয়ে গেছে। এই দেখ এখানে কার্পেটে পড়ে গেল, নিচুতে কার্পেটে কিছু হবে না। এই জলটা সোপ করে নেবে। কিন্তু জল আছে আদা, টাইম লাগবে একটু হতে। আরে সোপ করলেও কি হবে, এটার কি থিকনেসটা খুব মোটা, এদিকে জলটা আসবে না, কিন্তু জলটা এখানটাতে বা শুকনো হয়ে যাবে আস্তে আস্তে। ছেলে এক্সপেরিমেন্ট করে নিল। তো এইটা হচ্ছে 150 টাকা বলেছিল, এই 180 টাকা বলেছিল, 150 টাকা নিয়েছে। আর এইটা একটা নিয়েছি, এটা বেশ বড় আছে, এটা রেড গ্রিন নিয়েছি, এবারে ব্লু নিয়েছি, এটাও 150 টাকা নিয়েছে, 180 টাকা বলেছিল। এই আজকের কেনাকাটার কিচ্ছু কিনিনি, মোমো খেয়েছি, ভিডিও করেছিলাম, তারপরে খেয়েছি ভেলপুরি, আর কিছুই না। এই ছিল আজকের শপিং, আমাদের বিখ্যাত মেলার শপিং। তো চলো এবার ভিডিওটা শেষ করি। তো চলো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও, যারা পেজের নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল আইকনটা অন করতে ভুলো না। আর বন্ধুদের মাঝে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আসতে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।